হ্যালো বন্ধুরা, আমি পল্লব আজ তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়া যায়। বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই তোমরা বিদ্যুৎ বিল দিতে পারবো। তোমরা বন্ধুরা অনেকেই বিদ্যুৎ বিলের শেষ তারিখে যদি বিদ্যুৎ অফিস বন্ধ থাকে তাহলে বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাও। এই সমস্যা সমাধানের জন্য তোমরা ঘরে বসেই বিদ্যুৎ বিল দিতে পারবে বিকাশ অ্যাপের মাধ্যমে। এটা খুব সহজ একটি উপায়। বন্ধুরা, এর আগে বলে রাখি, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখো। আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা এভাবে তাড়াতাড়ি পেতে পারো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম তোমরা বিকাশ অ্যাপে চলে যাবে। যদি তোমার মোবাইলে বিকাশ অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে বিকাশ অ্যাপটি ডাউনলোড দিয়ে নিবে, কারণ বিকাশ অ্যাপ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। বিকাশ অ্যাপের পিন দিয়ে বিকাশ অ্যাপে যাওয়ার পরে দেখবে পে বিল নামে একটা অপশন আছে। পে বিল নামের এই অপশনে যাওয়ার পর তোমরা যে কাজটি করবে তা হলো, পে বিল যাওয়ার পরে তোমরা দেখতে পারবে বিদ্যুৎ নামে একটা অপশন আছে। এই বিদ্যুৎ অপশনে চলে যাবে। তারপর দেখবে নিচে অনেকগুলো অপশন আছে। বিদ্যুৎ অপশনে যাওয়ার পর তোমরা নিচে দেখবে পে, বিদ্যুৎ প্রিপেড, বিদ্যুৎ পোস্টপেড, তারপরে তোমাদের এমন অনেকগুলো অপশন আছে। পিডিবির যে অপশনগুলো, কিংবা বিভিন্ন উপায়ে বিদ্যুৎ বিল দেওয়ার অপশনগুলো চলে আসবে। তারপরে তোমরা যে দেখো কোন মাসের বিদ্যুৎ বিল দিবে সেই মাসটা তোমরা সিলেক্ট করতে হবে। যেমন মনে করো আমি ডিসেম্বর সিলেক্ট করলাম, কারণ আমি ডিসেম্বরের বিদ্যুৎ বিল দেব। ডিসেম্বর সিলেক্ট করার পর তোমাদের নিচে একটা লেখা আসবে SMS অ্যাকাউন্ট নাম্বার। এটা অনেকে মোবাইল নম্বর মনে করি, কিন্তু এটা কোনো মোবাইল নাম্বার না। এটা হচ্ছে যে বিলের কাগজের উপরে যে নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা ওইটা। তো বন্ধুরা, তারপর আমরা মাস সিলেক্ট করব কোন মাসের বিদ্যুৎ বিল দেবো। যেমন আমি ডিসেম্বরের বিদ্যুৎ বিল দেবো, এই জন্য মাস সিলেক্ট করার পরই বিলের পরিমাণ চলে আসবে, তারপর পেড করে দিবে, শেষ।